দেখা গেছে এডিটর সে সিনেমা বানাচ্ছে, দেখা গেছে মেকআপ আর্টিস্টও নাকি পরিচালক হয়। কে ইনভেস্ট করছে, কাকে ইনভেস্ট করছে? নো বেনিফিট। আপনি পাঁচতলা নিজস্ব বাড়িও বানাতে পারবেন না ধোঁকাবাজি করে বা বায়াস্ট করে, বা আপনি দামি গাড়িও কিনতে পারবেন না একটা দুটা মুভি করে। সো হোয়াই ইউ ডু ইট দিস? সো প্লাস এটা বেটার যে আপনি যদি এটা আমি পরিচালককে বলছি যারা কামিং করতে চায় নতুন, আপনি শর্ট ফিল্ম নিজের টাকায় করেন না, 10 মিনিটের একটা শর্ট ফিল্ম করেন। সো যেটা করতে ভাই টাকা লাগে সিনেমা বানাইতে, শর্ট ফিল্ম বা এইসব সিনেমা বানাইতে যতটুকু টাকা লাগে তার থেকে বেশি টাকা লাগে ব্রেন। সো আমাদের দেশে পরিচালকের অভাব নেই, রাস্তাঘাটেও কিন্তু পরিচালক পাওয়া যায় এখন। মানে কিসের উপরে ডিপেন্ড করে আমি তার পিছনে টাকা ঢালবো? কোনো মুভি বানাইনি, এই একটা মুভি যদি বানাতে পারি কারো টাকায়, তাহলে আমার নাম চলে আসবে। অ্যাট দ্য এন্ডে গিয়ে কিন্তু প্রডিউসাররা কিন্তু সাফারার হয়, প্রডিউসাররা কিন্তু ওটা হয় আর কি, হ্যাঁ, টাকা পয়সা চলে যায়। যে ইনভেস্ট করছে তার কিন্তু নামটা অত মানুষ চেনেও না, জানেও না। তো যাই হোক, টাকা যে দিচ্ছে সে কেন দিচ্ছে? অনেক সবাই না, তার মানে সব, নট অল দ্য ডিরেক্টর, ম্যানি ডিরেক্টরস আর ভেরি নলেজেবল, ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি। আবার কিছু আছে শুধু পরিচালক, সে অন্যের টাকায় কাজ করছে। কথার প্যাচ। অনেক পরিচালক দেখছি আমি, বেশ টাকা পাচ্ছে, কাজ করছে, কিন্তু সেই পরিচালকগুলো কি আদৌ সিনেমা বানাতে জানে? কিছু কিছু ইনভেস্টর আছে এনজয়মেন্টের জন্য আসে, আর কিছু কিছু ইনভেস্টর রিয়াল প্রডিউসার যাদেরকে আমরা বলি, তারা সিনেমাতে লগ্নি করে এবং প্রফিট নিয়ে চলে যায় এবং একটার পর একটা মুভি বানায়। এবং বাংলাদেশ বলেন বা সারা বিশ্বে বলেন, যারা সিনেমা প্রেমিক তারা তাদের মানে ইয়েতে দয়ায় পরিচালক ছবি বানায় এবং আমরা দর্শকরা দেখতে পাই। সেই মুভিটা এখন চললো না তার কোনো আসে যায় না। আমরা যারা ইনভেস্ট করছি সিনেমাতে, তাদেরকে জাজমেন্টাল কোয়ালিটি থাকতে হবে মাথার মধ্যে, যে আমি কার পিছনে টাকা ঢালবো। স্পন্সর এনে দেবে এটাও রেসপন্সিবিলিটি নেবে না, সে শুধু থাকে কিভাবে তার পকেটে প্রথমে 4-5 লাখ টাকা ঢোকাবে। এখন অনেক ডিরেক্টর আমার বিপক্ষে যাবেন এই ক্রাইসিস মোমেন্টে। আমার দেখছেন চশমাটার ব্যাকা হয়ে গেছে, জানেন কেন? আমার ছেলে এটা চশমাটা যখন রেখেছিলাম আমার একটা জায়গায়, আমার ছেলে ফুটবল খেলতে খেলতে তার পা আমার এই চশমার উপরে দিয়ে চশমাটা ব্যাকা করে দিয়েছে। যাই হোক, এই জন্য ব্যাকা আমি কাল পরশু হয়তো আবার চশমাটা ঠিক করে নিতে হবে বা কিনতে হবে নতুন করে। এনিওয়ে, তো কিছু বিষয় নিয়ে আমি হঠাৎ করে ভাবলাম যে কথা বলি। অনেকদিন লাইভ বা ভিডিও করি না ফেসবুকে, এখন যে জামানা আসছে তাতে তো আবার এইসব চলে, এইসব ছাড়া আবার চলেই না, এরকম ব্যাপারটা। তো বিষয়টা হলো আমাদের সিনেমা বনাম প্রযোজনা, মানে প্রডিউসড। ইদানিং দেখা যাচ্ছে বেশ এই ক্রাইসিস মোমেন্টে, যেখানে সিনেমা হল নেই, কোনো হোপ নেই, কারো থেকে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো আশা নেই, সেইখানেও কিন্তু মুভি হচ্ছে। এটা একটা অ্যাপ্রিসিয়েটেবল ম্যাটার। অবশ্যই মুভি হচ্ছে, টুকটাক মুভি হচ্ছে, মুভি যা হচ্ছে না দাদা, মুভির থেকে আমার মনে হয় মিউজিক ভিডিও বেশি হচ্ছে, কারণ যেহেতু ইউটিউবে যায় মানুষ দেখে। মুভি মানে মিডিয়াতে টুকটাক কাজ হচ্ছে, তার মধ্যে সিনেমাটা একটু কম হচ্ছে, তারপরও কিন্তু হচ্ছে। এবং এখানে কিন্তু ইনভেস্ট করছে মানুষ। প্রশ্নটা হলো, কে ইনভেস্ট করছে, কাকে ইনভেস্ট করছে? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং খুব মজার ব্যাপার। আমাদের দেশে পরিচালকের অভাব নেই, রাস্তাঘাটেও কিন্তু পরিচালক পাওয়া যায় এখন। ওরা মনে করে, কিছু পরিচালক মনে করে, আমি চশমাটা ব্যাকা যেহেতু আমি একটু ধরেই কথা বলছি, ওরা মনে করে
যে আমি পরিচালক হব, কেউ আমার আমার উপরে টাকা ঢালবে, ইনভেস্ট করবে এবং আমি একটা মুভি বানাবো এবং সেই মুভি দিয়ে আমার নাম কামাবো। জীবনে কোনো মুভি বানাইনি, এই একটা মুভি যদি বানাতে পারি কারো টাকায়, তাহলে আমার নাম চলে আসবে, আমার নামে নিউজ হবে, আমাকে মানুষ চিনবে যে ওই ছবির তমক ছবির পরিচালক আমি। এবং পরিচালকের ক্রেডিটটাই বেশি যায় সিনেমা, আমাদের দেশের, অ্যাটলিস্ট আমাদের দেশের সিনেমা অঙ্গনে। যে ইনভেস্ট করছে তার কিন্তু নামটা অত মানুষ চেনেও না, জানেও না, তার কাছে কোনো সাংবাদিকও খুব একটা যায় না এবং তাকে নিয়ে কোনো টিভি প্রোগ্রামও হয় না, টক শো হয় না। হয় কিন্তু পরিচালক যারা ছবিতে কাজ করে, নায়ক নায়িকা বিভিন্ন চরিত্রে, তারা আসে মোটামুটি। সেখানে আমার প্রশ্ন এবং সেখানে আমার বিবেক, যে একজন টাকা যে দিচ্ছে, আমরা ইনভেস্টর বলি বা প্রডিউসার বলি, দুই জিনিস, যদিও এটা নিয়ে আমি অন্য একদিন হয়তো বা মন চাইলে কথা বলবো। তো যাই হোক, টাকা যে দিচ্ছে সে কেন দিচ্ছে? নিশ্চয়ই কিছু লাভের আশায়, যে আমি ছবিতে ইনভেস্ট করছি, কিছু প্রফিট আসবে, সেই প্রফিটটা আমার পকেটে ঢোকাবো এবং বিনিময়ে আমার নামে একটা ছবি যাবে। এখানে দুটো জিনিস আছে। কিছু ইনভেস্টর আছে এনজয়মেন্টের জন্য আসে, আর কিছু ইনভেস্টর রিয়াল প্রডিউসার যাদেরকে আমরা বলি, তারা সিনেমাতে লগ্নি করে এবং প্রফিট নিয়ে চলে যায় এবং একটার পর একটা মুভি বানায়। এবং বাংলাদেশ বলেন বা সারা বিশ্বে বলেন, যারা সিনেমা প্রেমিক তারা তাদের মানে ইয়েতে দয়ায় পরিচালক ছবি বানায় এবং আমরা দর্শকরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এই মুহূর্তে যেই জায়গায় যাচ্ছে, তাতে প্রডিউসার নেই, ইনভেস্টর আছে। প্রডিউসার আছে খুব কম, ভেরি ভেরি রেয়ার, লাইক মি। যেরকম আমি ইনভেস্টর নই, আমি আমার ছবি বানাই আমার নিজের টাকায়। এটা আমি যেরকম পরিচালক এবং প্রডিউসারও, কারণ আমাকে দুইটা জিনিসই ভাবতে হয়। আবার কিছু আছে শুধু পরিচালক, সে অন্যের টাকায় কাজ করছে। অনেক পরিচালক দেখছি আমি, বেশ টাকা পাচ্ছে, কাজ করছে, কিন্তু সেই পরিচালকগুলো কি আদৌ সিনেমা বানাতে জানে? দেখা গেছে এডিটর সে সিনেমা বানাচ্ছে, দেখা গেছে মেকআপ আর্টিস্টও নাকি পরিচালক হয়। কি আশ্চর্য না? মানে কোনো এডিটর বলেন বা কোনো যে কেউ জীবনে কিছু বানায়নি, শর্ট ফিল্মও বানায়নি, তার লাইফে কোনো অ্যাওয়ার্ডও নেই, তার লাইফে কোনো রিকগনাইজেশন নেই, তার লাইফে কোনো ইন্টারন্যাশনালি রিকগনাইজেশন নেই যে আমার এই ছবিটা দিয়ে আমি এইটা করেছি সেটা করেছি, তাকে কেউ চেনেও না। তার নাম, সে হয়তো বা জব করেছে, চাকরি বাকরি করতে পারে এখানে, হয়তো বা সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা কোনো অফিসার হিসাবে বা সে জব টপ করতে পারে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে। সেই খাতিরে 2, 4, 5, 10 জনের সাথে পরিচয় হয়েছে, নায়ক নায়িকা বা প্রডিউসার হাবিজাবি এদের সাথে পরিচয় হয়েছে সে চাকরির ক্ষেত্রে। যেরকম ধরো আমার কোম্পানিতে যারা চাকরি করে, আমার কোম্পানিতে যখন চাকরি করে মানুষ, যারা এমপ্লয়ি আছে, তারা বিভিন্ন রকম কাস্টমার পায়। আমি নিজেও জানি না কাস্টমার কারা আমার কোম্পানির, আমি অতটা যেখানে আমি জব করি আর কি, সেই কোম্পানির হয়তো আমি যেহেতু একদম টপ লেভেলের পজিশনে, আমার আন্ডারে যারা জব করছে তারা কিন্তু বেশি আমার থেকে মানুষের সাথে মেশে, কারণ আমি তো যাই না ক্লায়েন্টের কাছে। তো তার সেই রকম ব্যাপারগুলো যে তারা হয়তো বা সেই সুবাদে তারা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছে, সেই সুবাদে এটাই যে তার পরিচয়, এটাই যে সে কোয়ালিফাইড, এটা বলা মুশকিল। এবং আমরা যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করছি সিনেমাতে, তাদেরকে জাস্ট মেন্টাল কোয়ালিটি থাকতে হবে মাথার মধ্যে যে আমি কার পিছনে টাকা ঢালবো। আরেকটা হলো, যার পিছনে টাকা ঢালছি সে কে এবং কোথায় থেকে এসেছে, এই ব্যাপারটা জাজমেন্ট করার যে মাপকাঠি, যে জিনিসটা দিয়ে তাকে আমি বুঝবো যে এ যোগ্য সম্পন্ন এবং এই ব্যক্তিটাই আমার জন্য পারফেক্ট, এর জন্য আমি 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা ইনভেস্ট করব।
কি মানে কিসের উপরে ডিপেন্ড করে আমি তার পিছনে টাকা ঢালবো? আমার মনে হয় জাজ না, যতটুকু জাজ করে তার থেকে বেশি বায়াসড হয়ে যায়। কীভাবে বায়াসড হয়? যে ব্যক্তি 2-4 চাকরি করেছে, মানুষের সাথে পরিচয় হয়েছে, কিছু টুকটাক জানে, হয়তোবা এডিটর, হয়তোবা প্রোডাকশন ডিজাইনার, অথবা প্রডিউসার, লাইন প্রডিউসার, অথবা এই সব জব করে তার মোটামুটি একটা ধারণা আছে, এবং সে একটা জিনিস তার কোয়ালিটি আছে, মানুষকে কনভিন্স করে সে প্রডিউসারকে কনভিন্স করে তার হাত থেকে টাকা কামিয়ে সে নিজের স্বার্থর জন্য অনেকেই সিনেমা পরিচালনা করে। অ্যাট দ্য এন্ডে গিয়ে কিন্তু প্রডিউসাররা কিন্তু সাফারার হয়, প্রডিউসাররা কিন্তু ওটা হয় আর কি, হ্যাঁ, টাকা পয়সা চলে যায়। হ্যাঁ, একজন প্রডিউসার আর পরিচালক একই হয় তাহলে তো কোনো কথা নেই, সে তার মতো সে যা কিছু করে। কিন্তু যখন প্রডিউসার আর ডাইরেক্টর আলাদা হয় তখন কিন্তু ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তো এরকম ইদানিং দেখা যাচ্ছে অনেক সিনেমা হচ্ছে বাংলাদেশে। আমি খোঁজ নিয়েছি, খবর নেই যে কে প্রডিউস করছে, তো অমুক করেছে, পরিচালক তুমি। হায় রে হায় ভাই, যে ইনভেস্ট করছেন, আমি তাদের বলছি, যেহেতু আমিও ইনভেস্টর, আপনারা ফার্স্ট প্রডিউস করার আগে বা ইনভেস্ট করার আগে ফার্স্ট আপনি একটু জাজমেন্টাল হন যে কার পিছনে টাকাটা ঢালবো, সে কতটুকু চালাকি করছে। বেশিরভাগই চালাকি করা হয়, চালাকি করে টাকাটা হাতিয়ে নেয় অনেক সবাই না, তার মানে সব, নট অল দ্য ডিরেক্টর, ম্যানি ডিরেক্টরস আর ভেরি নলেজেবল, ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি, মানে কি বলে এটা, প্রুভেন। ওকে, সেটা টোটালি আলাদা। যারা নিউ কামার, জীবনে কিছু করেনি, একটা মুভি করলেই তার নামটা চলে আসবে লাইন আপে, এই ধান্দায় কিন্তু অনেকে থাকে, এবং এই ধান্দায় অনেকে পারদর্শী। কিন্তু যে ব্যক্তির টাকা নেই, খাওয়ারও টাকা নেই, একটা যে ভালো ব্র্যান্ডের পোশাক কিনবে সেই টাকাও নেই বেচার, এবং এটা হতেই পারে, সব মানুষের তো ক্যাপাবিলিটিসটা এক হবে না। সেই ব্যক্তির একটা জিনিস থাকতে পারে বা থাকে, সেটা হচ্ছে কথার প্যাচ। এত সুন্দর করে কথা বলবে, এমনভাবে কথা বলবে, এবং আমি নিজেই ধোঁকাবাজিদের পাল্লায় পড়েছি অনেক। এত সুন্দর করে কথা বলে, ও মাই গড, মানে মনে হয় যে সে এত কিছু জানে, সে হচ্ছে ওয়ার্ল্ডকে নাচিয়ে ছেড়ে দিতে পারবে। এরকম লোক আছে যার ভিতরে কিছুই নেই, ঠনঠনা কিচ্ছু নেই, না আছে এডুকেশন রিয়াল প্রপারলি, না আছে তার এক্সপিরিয়েন্স, না আছে তার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, না আছে তার কোনো গল্প নিজের লেখা, না আছে কোনো রিকগনাইজেশন, কিছুই নেই। কিন্তু তার একটা জিনিস আছে, কথা। সে কি কথা রে বাবা, দুর্দান্ত কথা বলতে পারে, এবং যখন কথা বলে তখন মানুষ কিন্তু বায়াসড হয়ে যায়, এবং মানুষ তাকে ট্রাস্ট করে। এর বিনিময়ে সে একটা ফায়দা লুটে, সেটা হচ্ছে ইনভেস্টর বা প্রডিউসারের টাকাগুলো হাতিয়ে নেয়। নিয়ে ভাই, আমি পারিনি জীবনে, কেন জানি পারি না, যাই না, আমি লজ্জা পাই। অ্যাকচুয়ালি আমি লজ্জা পাই মানুষের কাছ থেকে টাকা চেয়ে কিছু করা, এটা আমার লজ্জা। এটা আমার বাবা মা শেখায়নি, এটা পারিনি কখনো হয়তো আমাকে যা দেয় সেটা সৃষ্টিকর্তা দেয়, আমি যা চাই সব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি চাই সবসময়, সেই আমাকে দেয়, সেভ করে, সে আমাকে দেয়। যাকে আমার ব্যাপারটা বাদ দিলাম, যে কিন্তু আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, এরকম লোক আছে বাংলাদেশে এখনও, যারা খুব পটু, মানে মানুষকে পটিয়ে টাকা নিয়ে নিজের ফায়দা লুটানোর উদ্দেশ্যেই কাজ করে। সেই মুভিটা এখন চললো না তার কোনো আসে যায় না। কিন্তু কি তাই? রিয়েলিটি কি তাই? আসলে কি তাই? একটা ডিরেক্টর একজনের টাকা নিয়ে সিনেমা বানিয়ে তার নামটা খাতায় লিখবে, আমি অমুক সিনেমার পরিচালক, হয়তো জীবনে একটাও করেছে, মানে ম্যাক্সিমাম 2-3টা করার পরে স্টপ হয়ে যায়। এরা অনেকেই আছে, আবার অনেক উপরে উঠে যায়, চিন্তাও করে না যে আমি যে টাকা নিয়ে কাজ করছি এই টাকাটা উঠবে কিনা কখনো, বা আমি প্রডিউসারের টাকাটা আনতে পারবো কিনা, তার কিন্তু মাথায় এগুলো নাই। হ্যাঁ, তার মাথায় কিন্তু এই জিনিসগুলো নেই। সে শুধু থাকে কিভাবে তার পকেটে প্রথমে 4-5 লাখ টাকা ঢোকাবে, তারপরে মুভিটা বানিয়ে একটা নিজেই এডিট করবে, নিজেই
সে নিজে তো উস্তাদ না। আজকাল কিন্তু অনেক ডিরেক্টর এরকম আছে নিজেই উস্তাদ, সে এভরিথিং জানে। সে জানে কিভাবে এডিট করতে হয়, কিভাবে সে অল ইন অল স্কোয়ার। এবং তারা লাকি এবং ভেরি লাকি, তাদের পিছনে মানুষ ইনভেস্টও করে, তারা বাস করতে পারে, তারা লাকি, তাদের পিছনে ইনভেস্ট করছে, মানুষ ইনভেস্ট করে টাকা ঢালছে, অ্যাট দ্য এন্ডে গিয়ে মুভিটা হচ্ছে। এইভাবে যাচ্ছে বাংলাদেশে কিন্তু অনেকগুলো সিনেমা লাস্ট 1 বছরে এগুলোই হয়েছে, 5-10 বছরের মধ্যে এগুলোই হয়েছে। যত বড় সুপার ডুপার হাই মেগা কি সব স্টার, 5 স্টার 7 স্টার হোক না, টাকা আসেনি, রেশিও টাকা আসেনি, চ্যালেঞ্জ। তো যাই হোক, এখন ঘটনা হলো এই যে ব্যাপারগুলো মানুষকে পটিয়ে বায়াস করে, একটা জাদু করে, টাকা হাতিয়ে মুভি বানিয়ে নিজের ফায়দা, নিজের নাম ফেমটা করে টাকাগুলো করে না। এবং সে কিন্তু একজন ডিরেক্টর কিন্তু রেসপন্সিবিলিটি নেয় না। ছবিটা টাকা উঠিয়ে দিবে এর রেসপন্সিবিলিটি নেবে না, টাকা ছবিটা স্পন্সর এনে দেবে এটাও রেসপন্সিবিলিটি নেবে না। যদিও সিনেমাতে স্পন্সার্ড এই সিস্টেমটা কীভাবে এসেছে বাংলাদেশে আমি জানি না, অনেক দেশে নেই। কোন ওটিটিতে যাবে, ওটিটির কোন, তার যেহেতু ওটিটি সিস্টেম এখন, ওটিটিতে কোন ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু ডিরেক্টরের দায়িত্ব। এখন অনেক ডিরেক্টর আমার বিপক্ষে যাবেন, তার এক্সাম্পল এবং তার এক্সপ্লেনেশন এবং তার ব্যাখ্যা আমি দেব যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে। আমি সেকেন্ড ভিডিও বানাবো যে কেন একজন ডিরেক্টর রেসপন্সিবিলিটি নেবে এবং নিতে হবে। এখন প্রশ্ন আসে, পরিচালক তো মুভি বানিয়ে কপিটা দিয়ে দেবে প্রডিউসারের হাতে, প্রডিউসারের বেচারা নিয়ে দৌড়াবে, প্রডিউসারের কিছু কাজ আছে, এটা পরিচিত 2-4-5-10 জনের 100 জনের কাছে যাবে, যে কিছু টাকা উঠাবে, বেচারা কিন্তু অ্যাট দ্য এন্ডে কিন্তু ফুল টাকাটা আসবে না। তার কারণ এর আগেই তো সেই ডিরেক্টরটা, আমি সব ডিরেক্টর বলছি না, তথাকথিত কিছু ডিরেক্টর যাদের নাম ভাঙিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, নিজের নাম তো কামিয়ে নিল মানুষের টাকায়, তারপরে কিন্তু এরকম আরেকজনকে বায়াস করবে। এইভাবে আস্তে আস্তে তারা একটাই ক্যাপাবিলিটিস, তারা বায়াস্ট করতে জানে। ভাই রে ভাই, এই জিনিসটা আমি শিখিনি, যদি শিখতাম তাহলে তো সারা এতদিন আমার এতগুলো লেখা, আমি তো লেখক অ্যাকচুয়ালি, লেখালেখি থেকেই আমি আসছি, তাহলে এতগুলো লেখালেখি আমি কিন্তু কাজে লাগাতে পারতাম। তো যাকগে, তো এই হচ্ছে অবস্থা। আমি এই জিনিস নিয়ে কথা বলার জন্য আসছি ভাই। যারা আমার এই আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা প্রডিউস করছেন, যারা ইনভেস্ট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আমি খুবই কষ্ট নিয়ে বলছি, এই হাসিটা কষ্ট থেকে আসছে। সব হাসি কিন্তু ভাই আনন্দের না, কিছু হাসি কষ্টের। আপনারা এইসব কাজ করেন না। প্রডিউসারদের বলছি, যদি এখন প্রডিউসার বলতে আসলে সেই লেভেলে নেই, সব ইনভেস্টরদের বলছি ভাই, টাকা ঠাইলেন না। নয় আপনি নিজে রেসপন্সিবিলিটি নেবেন, এই ছবি আপনি নিজে চালাবেন এবং ডিরেক্টরকে ছাগল বানিয়ে ডিরেকশন দিয়ে বলবেন তুই এটা কর আমাকে একটা ছবি দে, আই উইল ডু এভরিথিং। নয়তো রেসপেক্টেবল কোনো ডিরেক্টরকে স্যার বলে তাকে নিয়ে বলবেন, স্যার আমি দিচ্ছি, এই ছবিটা বানিয়ে দেন, আমি এত টাকা ইনভেস্ট করবো, আপনি আমাকে কত রিটার্ন দিতে পারবেন, সব দায়িত্ব আপনার। কন্ট্যাক্ট। দুনিয়া চেঞ্জ হয়েছে ভাই, এখন 90s নাই, 95 নাই যে ছবি বানালে কিছু না কিছু আসবে, লস হবে না, ওই দিন নাই। এখন দিন পাল্টাই গেছে। যাকে দেবেন সে কোথায় সেল করবে, কি করবে, এটা তার কাছ থেকে দায়িত্ব নিতে হবে। আরেকটা হলো, যদি কেউ বলে ডিরেক্টর এসবের দায়িত্ব, সে শুধু ক্রিয়েটিভ মানুষ ভাই, সে শুধু সিনেমাটা বানাবে, সিনেমা বানিয়ে ছেড়ে দেবে ভাই, এটা আগে ছিল। আই ডু রেসপেক্ট দিস। একজন ডিরেক্টরকে বেশি হেডেক দিলে সে ডিরেকশন দিতে পারে না, তাকে ফ্রিডম দিতে হয় এবং সে ক্রিয়েশনে কাজ করবে তার পার্টটা। কিন্তু একজন ডিরেক্টর মানে পরিচালক, এই পরিচালক শব্দের মিনিং কিন্তু অনেক। এই পরিচালক শব্দের মিনিংটা হলো সে পরিচালনা করবে একজন ড্যান্স ডাইরেক্টর, একজন ফাইটিং ডাইরেক্টর, একজন ক্রিয়েটিভ ডাইরেক্টর, একজন এডিটর, একজন কালার গ্রেড করবে তাকে, একজন বিজিএম করবে তাকে। সে কিন্তু এভরিথিং পরিচালনা করবে, শুধু কি ছবি? নো, একজন পরিচালক এভরিথিং পরিচালনা করবে।
তার জানতে হবে তা না, তার ক্যামেরার অ্যাঙ্গেল, তার ক্যামেরা সম্পর্কে জানতে হবে, তার মেকআপ সম্পর্কে জানতে হবে। নো নিড টু নো দ্যাট। অ্যাটলিস্ট তার এতটুকু জানা উচিত কাকে নিলে এটা পারফেক্ট হবে, কাকে নিলে এই কাজটা পারবে। এই নলেজটা একজন পরিচালকের থাকা উচিত। একজন পরিচালক এইভাবে যে হায়ার করে, তার ইটস এ অর্গানাইজেশন। আমি যখন একটা মুভি বানাবো, লাইক আমি একটা মুভির নাম দিলাম, মনে করেন তুমি অনেক দূরে, মনে রাখেন একটা ছবির নাম তুমি অনেক দূরে, একটা ছবির নাম। এই ছবিটা কিন্তু একটা অর্গানাইজেশন। এই তুমি এক দূরে এই ছবিটা একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন আন্ডারে এখন কী কাজ, এই ছবির আন্ডারে একজন ডাইরেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে, তারপর লাইন প্রডিউসার আছে, তারপর প্রডিউসার আছে, প্রযোজক আছে, তারপরে এটার মধ্যে কত যে লোক ইনভলভ। ইটস এ বিগ ইন্ডাস্ট্রি, দ্যাটস কল দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। একটা ছবি, সিনেমা ইজ এ প্রোডাক্ট। এই প্রোডাক্ট প্রডিউস করার জন্য যেই অ্যারেঞ্জমেন্ট, ইটস এ ইন্ডাস্ট্রি। এর ভিতরে কতজন কাজ করে। একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার থাকে, ম্যানেজার থাকে, ডেলিভারি ম্যান থাকে, ড্রাইভার থাকে, এগুলো সব কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করার পিছনেই কাজ করে। সো সিনেমা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের পিছনে এরা সব মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে লাইনম্যান, ট্রলিম্যান, ক্যামেরাম্যান সবাই কিন্তু কাজ করে। সো ডিরেক্টরকে ইজ এ ডিরেক্টর, পরিচালক। প্রত্যেকটা অর্গানাইজেশন একটা ডিরেক্টর থাকে, প্রত্যেকটা ডাইরেক্টর থাকে না, ডাইরেক্টর এমডি বলি, ম্যানেজিং ডাইরেক্টর, ওই তো ডাইরেক্টর, তাই না? তো একটা সিনেমাও যে ডিরেক্টর, সে কিন্তু সব কিছু জানে এরকম না, কিন্তু সে এগুলো পরিচালনা করে পারফেক্টলি। তারপর তার ক্রিয়েশনের দিক থেকে প্রোডাক্টটা দেখে, কোয়ালিটি দেখে, সব কিছু দেখে ফাইনাল করে ওকে দেয়, সেন্সর পায়, তার পাস করে। এটা ডিরেক্টরের দায়িত্ব ইজ এ লট, ইজ এ হিউজ। তো আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে, এই সিচুয়েশনে কিন্তু শুধু একজন একজন ইনভেস্টরের যদি টাকা আপনারা নেন, একজন ডিরেক্টরকে বলছে, এখন একজন ডিরেক্টরকে বলছে, একজন যদি ইনভেস্টর টাকা নেন, আপনি দায়িত্ব নেবেন তার টাকা আনার জন্য, নাহলে তার টাকা নিয়ে আপনি খরচ করে আপনি নিজের নাম ফুটানোর দরকার নেই। একজন ইনভেস্টরের টাকা খরচ করে আপনি নাম ফুটাবেন, এই ডিরেক্টর হয়েন না। আর ঠিক ভাইস ভার্সা, আমি একজন ইনভেস্টরকে বলছি, এখন প্রডিউসার বলতে আমার খারাপ লাগে, এখন প্রডিউসার নেই অলমোস্ট। একজন ইনভেস্টরকে বলছি যে আপনি যদি দায়িত্ব না নিতে পারেন যে আপনি সেল করে পয়সা না কামাবেন বা কামাতে জানেন না, আপনি জাস্ট ইনভেস্ট করছেন, এনজয়। এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বা শোবিজ ইন্ডাস্ট্রি তো দুটো, এন্টারটেইনমেন্ট প্লাস প্রফিট, এই দুটো মিক্সিংয়ে কিন্তু এন্টারটেইনমেন্ট বিজনেস। তো আপনি যদি শুধু এন্টারটেনমেন্ট চান, সেটা তো আলাদা কথা, আমার নো অবজেকশন। সেখানে এখন আপনি গোড়ার ডিম বানান না কি বানান, আর না ইউ হ্যাভ লট অফ মানি, তাই না? দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট লাইক মি, উই লাভ অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি। সো যারা ইনভেস্টর, তাদেরকে বলছি যে আপনারা এমনভাবে কাজ করেন যে এমনভাবে যে পরিচালককে নেবেন, যে পরিচালক আপনাকে গ্যারান্টি দিবে, গ্যারান্টি দিবে যে আমি এইখানে সেল করবো, ওখানে সেল, নাহলে আপনার পরিচালক নেওয়ার দরকার নাই। ভাই, কেন আপনার টাকায় আরেকজনকে উঠাবেন? টাকা কিসের টাকা আপনি একজনকে উঠাবেন? আপনি নিজের কষ্টের টাকায়, হ্যাঁ, আপনার কন্টাকে আসেন যে আমার সিনেমা আমি ইনভেস্টরকে বলছি, এখন যদি এরকম হয় যে আমি ইনভেস্ট করছি, ধরেন 50 লাখ টাকা, একদম মিনিমাম একটা সিনেমা বানাইতে 50 লাখ টাকা লাগবেই, একদম নিচুর দিকে, একদম যদি যেন তেন বানান। এই 50 লক্ষ টাকা দিলাম ভাই আপনাকে, কোন ডিরেক্টরকে, আপনি 50 লাখ টাকার মধ্যে আপনি সিনেমা বানাবেন, এরপরে যা টাকা লাগবে আপনি দিবেন, এবং আপনার এই 50 লক্ষ টাকা আমার প্রফিট হোক না হোক আমাকে রিটার্ন দিতে হবে উইদিন 6 মান্থস, অথবা একটা টাইম, রেশনাল একটা টাইম নিয়ে নেবেন। কোনটাকে এভাবে করবেন, না হলে আপনি যারা ইনভেস্টর আছেন ভাই, ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ভিডিওটা করার উদ্দেশ্য এই দুজনকেই, পরিচালক এবং যারা ইনভেস্টর আছেন, লগ্নি করেন, এই দুজনের জন্যই আমার এই ভিডিও বানানো।
থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং মাই লাভ 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 লাভ। বাট আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। বাট আমার মনে হয় যে আমি আমার ব্যক্তিগত কথাতেই বলছি যে ভাই, যারা ইনভেস্ট করেন তারা ঠকবেন না, আর যারা ঠকাচ্ছে অ্যাজ এ পরিচালক হিসাবে তাদেরকেও বলছি আপনারা ঠকায়েন না, লাভ নেই। অ্যাট দ্য এন্ডে গিয়ে লাইফের জীবনের অ্যাট দ্য এন্ডে গিয়ে আসলেই কোনো লাভ নেই, নো লাভ, নো বেনিফিট, নো বেনিফিট। আপনি পাঁচতলা নিজস্ব বাড়িও বানাতে পারবেন না ধোঁকাবাজি করে বা বায়াস্ট করে, বা আপনি দামি গাড়িও কিনতে পারবেন না একটা দুটা মুভি করে। সো হোয়াই ইউ ডু ইট দিস? সো প্লাস এটা বেটার যে আপনি যদি এটা আমি পরিচালককে বলছি যারা কামিং করতে চায় নতুন, আপনি শর্ট ফিল্ম নিজের টাকায় করেন না, 10 মিনিটের একটা শর্ট ফিল্ম করেন। বা আপনার যদি কোয়ালিটি বা হ্যাঁ, আমি এখন একটা কথা বলছি যে নতুন পরিচালকদের আসতে যাচ্ছে, তারা যদি সত্যি বায়াস্ট করে বেশি টাকা ইনভেস্টরের কাছ থেকে নিয়ে আসতে চান, তাদেরকে বলছি আপনি শর্ট ফিল্ম করেন, 5 মিনিটের একটা ফিল্ম করেন না, দেখি আপনার অ্যাডম কত, 5 মিনিটের 10 সেকেন্ডের একটা, আমার কাছে আছে আমার প্রোডাকশন আন্ডারে 10 সেকেন্ডের একটা ফিল্ম, শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পাওয়া। তো আমি আপনাকে বলি যে আপনি করেন না, ফিল্ম করেন, 5 মিনিটের একটা ফিল্ম করেন, ফিল্ম করে আপনি এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে দেন, দিয়ে প্রুভ করেন যে ইয়েস ইউ হ্যাভ সামথিং ইন ইউর ব্রেন নার্ভ, যে ইউ ক্যান ডু ইট। সো আপনি যদি এতই পরিচালক হতে চান তাহলে ডাইরেক্টলি এসব না করে এমন কিছু করেন যেটা ওয়ার্ল্ড রিকগনাইজ সামথিং, ইভেন ইজ এ শর্ট ফিল্ম। সো যেটা করতে ভাই টাকা লাগে, সিনেমা বানাইতে, শর্ট ফিল্ম বা এইসব সিনেমা বানাইতে যতটুকু টাকা লাগে তার থেকে বেশি টাকা লাগে ব্রেন। সো আমরা তো ওই ব্রেনটা চাই না একজন পরিচালকের। সো আপনি একজন পরিচালক ওই ব্রেনটা শো আপ করেন, দেখান ওই পরিচালক যে আপনার এই ব্রেন আছে। সো তারপরে আপনি প্রুভ করেন। তো ডাইরেক্টলি কিছুই নাই আপনার আন্ডারে, কোনো গুগলে সার্চ করলে কিছুই পাওয়া যায় না আপনার নামে। আপনি বায়াস করে একজনের টাকা নিয়ে একটা মুভি বানালেন, ওকে গোয়া মেরে দিলেন, তারপরে আবার আরেকজনকে গেলেন ওকে বায়াস করলেন, ওটা মেরে দিলেন, মেরে দিয়ে আপনি এখন পরিচালক হিসেবে পরিচয় হলেন, তৃতীয়বার আপনি জিরো।